বেগম খালেদা জিয়ার পরে আসলে দলের নেতৃত্ব আমরা দেখলাম দীর্ঘদিন ধরে রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো তার দেশে ফেরা নিয়ে নানান গুঞ্জন আছে। তিনি সম্প্রতি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তার দেশে ফেরার বিষয়টি পুরোটি তার নিয়ন্ত্রণাধীন নয়। তো এটি তো আপনাদের ভেতরে নিশ্চয়ই আলোচনা হয়েছে, এরকম আসলে কি বিষয় আছে যেটা তাকে বাধা দিচ্ছে দেশে আসতে? দেশে আসা তো উনি তো মানে বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন, কিন্তু উনি তো দীর্ঘদিন যাবৎ প্রায় 2013 সাল না 14 সাল থেকে উনি আমাদের দল পরিচালনা করছেন, দীর্ঘ 10 বছর দল পরিচালনা করছেন এবং তার নেতৃত্বেই আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। সারা দেশের নেতাকর্মীরাও তার দ্বারা উদ্বুদ্ধ এবং আন্দোলন যতগুলো হয়েছে আমার বাংলাদেশে বিএনপি করেছে তার নেতৃত্বে উনি ছিলেন। ওনার নেতৃত্বেই বিভিন্ন জেলায় বিভাগে থানায় যে আন্দোলনগুলো হয়েছে উনি নেতৃত্ব হয়েছেন। সুতরাং উনি বিদেশ থেকে এই প্রযুক্তির যুগে নেতৃত্ব দেওয়াটা খুব না, কিন্তু আমাদেরকে পর্যালোচনা করতে হবে, বিশ্বের ইতিহাসকেও আলোচনা করতে হবে। আমরা এইরকম ইলেকশনে ডামাডোলের মধ্যে হুট করে এসে গেল, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ম্যাডাম এদিকে অসুস্থ, ওদিকে ওনার কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটা বিএনপি অ্যাফোর্ড করতে পারবে না। যেমন পাকিস্তানে ওইরকম ডামাডোলের মধ্যে বেনাজির ভুট্টো দুবাই থেকে এসে হত্যার শিকার হলেন আপনি। তো ন্যাচারালি আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, কেয়ারফুলি ওনাকে এখানে আনতে হবে। এই ধরনের কোনো থ্রেট তাহলে আসলে আছে? তো আছেই, আমি তো বললাম তো দেশে তো অ্যাবসলিউট ললেসনেস চলছে। এই যে তোমার তৌহিদি জনতা, এই যে তোমার মব ভায়োলেন্স, এগুলো কি সরকার কি খুব ভালোভাবে হ্যান্ডেল করছে? এখনো তো কোনোভাবে ভালোভাবে হ্যান্ডেল করে নাই। এবং আমি তো মনে করি যে এই যে আওয়ামী লীগের যে অস্ত্র তার কর্মীদেরকে অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্রগুলো তো উদ্ধার হয়নি, সেই অস্ত্র উদ্ধারেরও চেষ্টা করছে না এবং এটারও কিন্তু খারাপ রেজাল্ট ইলেকশনের উপর ফেলতে পারে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু এটাও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সুতরাং সরকার, আমি জানি না, সরকার অনেক কিছু করছে কিন্তু সরকার এই জিনিসগুলো করছে না, যেটা দরকার সেগুলো করছে না। অদরকারি এই কাজগুলোর প্রতি নজরটা ওনারা বেশি দিয়েছেন। মানে এটা আসলে সরকার করতে পারছে না কেন? সদিচ্ছা নেই, আমি তো মনে করি সদিচ্ছা নেই। তাহলে আপনি বলছিলেন যে তারেক রহমানের আসার পেছনে আসার পেছনে মূল বাধাটা আসলে নিরাপত্তা এবং অন্যান্য সিচুয়েশনের জন্য। অবশ্যই তার বিষয়ে তো সরকার বারবার বলছিল যে সে যে কোনো মানে যারাই আসলে নিরাপত্তাহীনতা ভুগবে তাদের নিরাপত্তা দিতে পারবে সরকার। না না, সে গ্রাউন্ড রিয়ালিটি তা না, গ্রাউন্ড রিয়ালিটি তা না। তো সুতরাং আমরা উনি ওনার সময় মতো, আমরা আমাদের সময় মতো ওনাকে আনবো। ইলেকশনের আগে তার আসার তাহলে সম্ভাবনা কতখানি? হ্যাঁ, তফসিল ঘোষণা হলে দেশের পরিস্থিতি অন্যরকম হবে, তখন আসাটা তার জন্য অনেক ইজি হবে। তখন কি তার নিরাপত্তা ঝুঁকি কমে যাবে? স্বাভাবিকভাবে মেশিনারি তো অনেক নড়ে চড়ে পড়বে ইলেকশনটা সুষ্ঠু করে করার জন্য। তো কি বলে, আইন শৃঙ্খলার দায়িত্ব তো চলে যাবে ইলেকশন কমিশনের হাতে। আমি মনে করি ইলেকশন কমিশন এ ব্যাপারে তাদের সুষ্ঠু ইলেকশন করার স্বার্থে আইন শৃঙ্খলা ঠিক করার জন্য নজর দেবে। তিনি যদি কোনো কারণে না ফিরতে পারেন, সেটা আসলে দলের উপর কি ধরনের? আমি মনে করি উনি কোনো কারণে ফিরতে পারবেন না, উনি ফিরতে পারবেন।